আসসালামু আলাইকুম। আমি আশিক। আপনি কি নতুন চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। যারা একদম চাকরির বাজারে নতুন, তাদের করণীয় কি, আজকে সেই সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করতেছি। যারা 10 থেকে 20 গ্রেডের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন কিন্তু নতুন কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না, তারা আজকে আমার এই ভিডিওটা ফলো করতে পারেন এবং আপনাদের পরিচিত কেউ যদি থেকে থাকে তাদের কাছেও আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন। প্রথমত আপনাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আপনারা রেগুলার আবেদন করবেন। আপনাদের যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা পদ যদি একটা থাকে তাতেও আবেদন করবেন, পদ 100 হলে তাতেও আবেদন করবেন। অনেকে জিজ্ঞেস করে, ভাই একটা পদে আবেদন করব কি না? ভাই আবেদন করবেন। কিছু পারেন আর না পারেন আবেদন করেন, পরীক্ষা দেন, ফেল করেন, কোনো সমস্যা নেই। এই ফেল করার ফলেও আপনি যেগুলো জিনিস জানতে পারবেন, পরীক্ষার কেন্দ্রগুলো সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন জায়গা যাওয়া লাগবে আপনার, সেগুলো জানতে পারবেন। হলের যে পরিস্থিতি হয়, আপনার নার্ভ ঠিক থাকে কি থাকে না, প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, ক্যান্ডিডেটসরা কেমন হয়, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। গার্ড কেমন দেয়, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। এরপরে আপনি ভাই লিখিতর বর্তমানে অনেক বই বাজারে আছে, আপনি এক সেট লিখিতের বই কিনতে পারেন। এক্ষেত্রে আপনি জবপিডিয়ার বই কিংবা সেলফ প্রিপারেশনের এক সেট বই আপনি কিনবেন। বাংলা, ইংরেজি, গণিত, জিকে, পাশাপাশি কম্পিউটারের একটা বই কিনবেন। এখন যে যত বেশি পড়তে পারবেন সে তত বেশি মনে রাখতে পারবেন। প্রথম এক সপ্তাহ আপনি দেখা যাচ্ছে পড়ারই দরকার নেই, আর সাথে আর একটা জিনিস কিনবেন, সেটা আপনি একটা জব সলিউশন কিনবেন। সেটা যে কোনো পাবলিকেশনের হইতে পারে, রিসেন্ট পাবলিকেশনের কিনতে পারেন বা সেলফ প্রিপারেশনের কিনতে পারেন। সর্বশেষ যে 6 মাসের লিখিত পরীক্ষার জব সলিউশন আছে সেটা কিনবেন। এই জব সলিউশন থেকে প্রথম কাজ হচ্ছে আপনি বিগত যে প্রশ্নগুলো, প্রিভিয়াস প্রশ্নগুলো যা আসছে না আসছে, সেইগুলো আপনি কি করবেন, একদম A to Z পড়ে ফেলবেন। এরপরে আপনাদের জানাই 3য় শ্রেণীর জবে ম্যাক্সিমাম জবগুলোতেই কম্পিউটার জানা বাধ্যতামূলক। আর এই কম্পিউটারের জন্য টাইপিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাজ একদম শুরু থেকেই যদি পারেন প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা টাইপ করবেন। আপনাদের মোটামুটি 3 থেকে 4 মাস টাইপিং শিখতে লাগবে যদি রেগুলার করতে পারেন। আর যদি রেগুলার না করেন, এটা আপনি 6 মাস কেন 6 বছরেও পারবেন না। আর টাইপিং নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা মোহাম্মদ সাকিব খানের পেজ ফলো করলে ফ্রিতেই মোটামুটি টাইপিং সম্পর্কে সবই দেওয়া আছে। আর তাছাড়াও দিক নির্দেশনামূলক অনেক কিছু পাবেন সবসময়ই। আর যদি পারেন, দেখা যাচ্ছে প্রথম 15-20 দিন বা 1 মাস আগে টাইপিং শিখে ফেলবেন, এরপরে রিটেনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবেন। এরপরে আপনারা হচ্ছে পরীক্ষা দিবেন। চেষ্টা করবেন সাপ্তাহিক বা মাসিক একটা রুটিন সেট করতে। করার পরে সাপ্তাহিক পরীক্ষা কোথায় দিবেন? বিভিন্ন গ্রুপ আছে, অনলাইন, অফলাইন বা বিভিন্ন কোচিং সেন্টারে আপনি পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে ভাই, আপনারা যারা মনে করেন যে আগে প্রস্তুতি শেষ করব, প্রস্তুতি শেষ করার পরে আমি আবেদন করব, তারা ভাই বড় ভুল করতেছেন। এজন্য প্রস্তুতি শেষ হওয়ার অপেক্ষা না করে রানিং সার্কুলারে আবেদন করবেন, পরীক্ষা দিবেন। দেখা যায় অনেক সময় আজকে সার্কুলার হইলেও 2 বছর পরেও অনেক সময় পরীক্ষা হয়, আবার 2 মাস পরেও পরীক্ষা হয়। সো আপনারা পরীক্ষা দিবেন, আপনাদের প্রস্তুতি শানিত হবে। পরীক্ষা দিবেন না, প্রস্তুতি ভালো হবে না। আর রেগুলার পড়া সামনে রেখে রেগুলার পড়বেন। একটা রুটিন থাকবে, সেই রুটিন অনুযায়ী একটা বই আপনি যত দ্রুত শেষ করতে পারবেন, চাকরির বাজারে বা পরীক্ষার টিকার হার আপনার তত বেশি হবে। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, 3য় শ্রেণীর চাকরি পাইতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার নিয়মিত টাইপ করতে হবে। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। যারা নতুন আছেন তারা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।